সন্দেহ করে করেছে ঘুমন্ত অবস্থায়। নমস্কার, দেখছি নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার। দেখুন, নিজের স্ত্রীকে ঘুমন্ত অবস্থায় এখানেই এলো পাতারি কোপ। ঘটনাস্থল পরিদর্শনে এসছেন চাকদা থানার আইসি সুদীপ্ত চক্রবর্তী। দেখছেন যে এই যে সারা মেঝে টকটকের রক্তের দাগ এখনও রয়েছে। দেখতে পাচ্ছেন যে একাধিক কোপ কিন্তু তার গলায় দেওয়া হয়েছে এবং সেই গলায় কোপ দেওয়ার পরেই তাকে কিন্তু সিরিয়াস অবস্থায় চাকদা হাসপাতালে ভর্তি রয়েছে। দেখাবো যে রক্তের গাদা কিন্তু এভাবেই রয়েছে। দেখুন, নিজের স্বামীর কাছেও কি স্ত্রী সেভ নয়? তার কেন ঘটনাস্থলে ইতিমধ্যেই চাকদার আইসি সুদীপ্ত চক্রবর্তী দেখছেন সরেজমিনে পরিদর্শন করতে এসছেন এবং ঘটনার গুরুত্ব দিয়ে তিনি নিজে কিন্তু একদম ক্রাইম স্থলে, যেখানে ক্রাইমস হয়েছে সেখানে কিন্তু এসছেন। এই যে দেখছেন, এই বিছানাতে গতকাল রাতে গণেশবাবু এবং তার স্ত্রী রীনা পোদ্দার 42 এখানে শোন কিন্তু তারা ঘুমান রাতে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে সেই ঘুমানোর সময় স্ত্রী যখন ঘুমিয়ে পড়ে তারপরে কিন্তু সেই গণেশবাবু নিজের স্ত্রী অর্থাৎ রীনা পোদ্দার বয়স 42-এর স্ত্রীকে এলো পাতারি কোপায়। তার এখনও অবধি যেটা পুলিশ সূত্রে জানতে পারছি যে 25টিরও অধিক সেলাই কিন্তু পড়েছে। আমি দেখছি যে ঘটনাস্থল খতিয়ে দেখছেন চাকদা থানার আইসি সুদীপ্ত চক্রবর্তী, একদম সরেজমিনে কিন্তু তদন্ত করে দেখছেন যে আদৌ কি ঘটনা। এখনও অবধি পুলিশ সূত্রে আমরা জানতে যেটা পারছি যে এই স্বামী স্ত্রীর মধ্যে একটি অশান্তি ছিল এবং সন্দেহর বসেই কিন্তু এত বড় কাজ সেটা ভাবতে পারছেন না। দেখছেন যে চৌকি সহ বিভিন্ন জায়গায় এভাবেই এখনও রক্তের দাগ টকটকে লাল হয়ে রয়েছে এবং এই থকথকে রক্তের দাগ বলে দিচ্ছে যে গতকাল রাতে এখানে কি নৃশংস ঘটনা ঘটেছে। দেখছেন যে একদম কার্যত যে বিছানায় ক্রাইম হয়েছিল সেই ক্রাইম সিন কিন্তু তুলে ধরছেন চাকদার আইসি সুদীপ্ত চক্রবর্তী। তিনি ঘটনাস্থলে এসছেন এবং দেখছেন সমস্ত কিছু পর্যবেক্ষণ কিন্তু করছেন। এই যে দরজার কোনায় দেখেন যে একদম এখনও দগদগে রক্তের দাগ কিন্তু রয়েছে। দেখুন, ইতিমধ্যেই সেই রীনা পোদ্দারের স্বামী গণেশ পোদ্দারকে চাকদা থানার আইসি সুদীপ্ত চক্রবর্তী নিজে হাতে গ্রেপ্তার করেছেন এবং গ্রেপ্তার করে তাকে আজ কল্যাণী মহকুমা আদালতে পাঠিয়েছেন। তারপরেই ঘটনাস্থল পরিদর্শন করতে এসছেন চাকদার আইসি সুদীপ্ত চক্রবর্তী। দেখেছেন এই যে পূর্ব বালিয়াডাঙ্গায় সেই বাড়িতে যে গণেশ পোদ্দার এবং রীনা পোদ্দার যে বাড়িতে থাকেন তাদের ফুসকার ব্যবসা, আর সেই ঘটনাস্থলে কিন্তু আইসি সুদীপ্ত চক্রবর্তী এসছেন এবং তদন্তকারী অফিসারও রয়েছেন এবং পুরো বিষয়টা খতিয়ে দেখছেন যে কেন নিজের স্ত্রীকে ঘুমন্ত অবস্থায় এলো পাতারি কোপালো তার নিজেরই স্বামী। এই ঘটনায় কিন্তু রীতিমতো তাক লাগাচ্ছে পুলিশকে যে নিজের স্বামী কিভাবে একটি ঘুমন্ত স্ত্রীকে এলো পাতারি কোপায়। দেখুন, এই ঘটনার খবর পেয়েই তৎক্ষণাৎ পৌঁছায় চাকদা থানার পুলিশ এবং ওই যে গৃহবধূ রীনা পোদ্দারকে তড়িঘড়ি উদ্ধার করে চাকদা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায় এবং তারপরে কিন্তু ওই গণেশবাবু স্কুটি নিয়ে পালানোর উদ্যোগ নেয় এবং ঠিক সেই সময় চাকদার আইসি সুদীপ্ত চক্রবর্তী একদম কার্যত হাতে নাতে তাকে গ্রেপ্তার করে এবং আজ কল্যাণী মহকুমা আদালতে পাঠিয়েছে এবং ধৃতকে পুলিশি হেফাজতে আনার জন্য কিন্তু মহামান্য বিচারকের কাছে আবেদন করবেন বলেই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। তবে এই মুহূর্তে গণেশ পোদ্দারের বাড়িতে দেখছেন চাকদার আইসি সুদীপ্ত চক্রবর্তী এবং তদন্তকারী অফিসার, তারা কিন্তু রয়েছে এবং সরাসরি ক্রাইম সিন যেখানে ঘটনাটা ঘটেছিল আর সেখানে কিন্তু গিয়েছে এবং সেই যে ঘরে ঘুমোচ্ছিল সেই ঘরে গিয়ে বিছানা থেকে শুরু করে চৌকি থেকে শুরু করে ঘরের মেঝে সমস্ত কিছু কিন্তু রক্তের দাগ থক করছে। আমি দেখাবো যে এই রাস্তা দিয়ে হয়তো ওই গৃহবধূকে নিয়ে যাওয়া হয়েছিল। দেখছেন যে রক্তের দাগ এখনও লেগে রয়েছে। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। দেখুন, চাকদা পূর্ব বালিয়াডাঙ্গার এই ঘটনায় রীতিমতো শহরকে নাড়িয়ে দিয়েছে। তার কারণ একজন স্ত্রী তার স্বামীর সঙ্গেই থাকবেন এবং 42 বছর বয়স আর দীর্ঘদিন ধরেই তার স্বামী স্ত্রীর সম্পর্ক রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে স্বামী স্ত্রী একসঙ্গে ঘুমাবেন, এটা তো চিরাচরিত কথা, এবং সেই ঘুমানোর পরে নিজের স্ত্রীকেই তার স্বামী এলোপাতারি কোপাবে সেটা কিন্তু ভাবতেও পারেনি সেই গণেশ পোদ্দারের স্ত্রী রীনা পোদ্দার। তার কারণ যে তার জন্য গতকালকে রাত এরকম একটি দুর্ঘটনা হবে সে কিন্তু ভাবতে পারেনি। এখন তিনি জীবনের সঙ্গে যুদ্ধ করছেন
যুদ্ধ করছেন এবং চাকদা স্টেট জেল হাসপাতালে তার চিকিৎসা চলছে। এখনও পুলিশ সূত্রে জানতে পারছি যে 25টারও অধিক তার শিলাই পড়েছে এবং ঘটনাস্থলে দেখছেন যে চাকদার আইসি সুদীপ্ত চক্রবর্তী এসছেন এবং এসে কিন্তু পুরো বিষয়টি খতিয়ে দেখছেন এবং আশেপাশে বাড়ির সঙ্গে কথা বলছেন যে আদৌ কি ঘটেছিল এবং কেন এই সুদীপ্ত এই যে রীনা পোদ্দারকে এলোপাতারি কোপালো তারই স্বামী গণেশ পোদ্দার, সেটাই কিন্তু তদন্ত করে পুলিশ দেখছে। যদিও পুলিশ সূত্রে এখনও অবধি জানা যাচ্ছে যে স্ত্রীকে সন্দেহ করত এই গণেশ পোদ্দার এবং সেই স্ত্রীকে সন্দেহ করার জেরেই এই ঘটনা ঘটিয়েছে বলে আততায়ী বলে মনে করছে পুলিশ। তবে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছেন চাকদা থানার আইসি সুদীপ্ত চক্রবর্তী, আর তার ফল দেখছেন যে গতকাল রাত 1:30টায় এই ঘটনা ঘটে চাকদাহ থানার অন্তর্গত পূর্ব বালিয়াডাঙ্গা। এই যে গণেশ পোদ্দার, তার পারিবারিক ফুচকার ব্যবসা রয়েছে, ফুচকা বিক্রি করে তার সংসার চলে এবং সেই ফুচকা বিক্রি করার পর দেখা যায় যে রাতে তার স্ত্রীর সঙ্গে ঘুমিয়েছে এবং অভিযোগ যেটা যে তার স্ত্রী ঘুমিয়ে পড়লে সেই ঘুমন্ত অবস্থায় তার স্ত্রীকে একদম ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপানো হয়েছে। এবং দেখুন রীনা পোদ্দারের গলায় কিন্তু একাধিক সেলাই পড়েছে, এই গলায় পাশাপাশি চোখে এখানে, তার পাশাপাশি এখানে, মানে মুখের অবস্থা বিভৎস। 25টা সেলাই পড়েছে শুধু এইটুকু জায়গায়, বুঝতেই পারছেন। এবং ঘটনার গুরুত্ব বুঝেই ইতিমধ্যেই চাকদা থানার আইসি রীনা পোদ্দারের স্বামী গণেশ পোদ্দারকে গ্রেপ্তার করেছে এবং রীনা পোদ্দার অর্থাৎ গণেশ পোদ্দারের বাড়িতে কিন্তু চাকদা থানার আইসি সুদীপ্ত চক্রবর্তী পৌঁছেছেন এবং পৌঁছে ঘটনাস্থল কিন্তু এই যে ঘর, এই ঘরের বেডরুমে কিন্তু ঘটনা ঘটে এবং ঘটনাস্থল খতিয়ে দেখে আশেপাশের বয়ান কিন্তু রেকর্ড করছেন চাকদা থানার আইসি সুদীপ্ত চক্রবর্তী। এবং যেটা এই মুহূর্তের কারেন্ট খবর যে চাকদার আইসি সুদীপ্ত চক্রবর্তী আজ কল্যাণীতে ফরওয়ার্ড করেছেন এবং পুলিশে হেফাজতে নেওয়ার জন্য কিন্তু তিনি আবেদন করবেন। দেখছেন যে ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে, গ্রামের মানুষ, পাড়ার মানুষ তারা জমায়েত হয়েছে, তারাও বুঝতে পারছেন যে কী করে এই ঘটনা ঘটলো। কালকে এই রাতে ওখানে ঘটনাটা ঘটেছে, আপনি জানেন? না স্যার, আমরা ঘুমাচ্ছিলাম। জয়ন্তী এখানেই বাড়ি? হ্যাঁ, মানে প্রতিবেশী হয়? আমরা প্রতিবেশী। কি শুনলেন ঘটনা? আমরা সকালে শুনলাম যে এরকম রাত্রিবেলা এরকম ঘটনা হয়েছে, মানে কি ঘটনা হয়েছে? যে বিনা ঘুমাচ্ছিল আর উনি মদ খাওয়া অবস্থায় ছিল, গলায় কোপ মেরেছে, তারপরে এখানে করেছে, আমি দেখিনি এখনো, শুনেছি এখানে কোপ দিয়েছে গলায়, তারপরে হাতে কোথায় আঙুলের এখানটায়। ওদের মধ্যে কোনো ঝগড়া ঝামেলা ছিল? ওদের মধ্যে বউটা তো প্রচুর পরিশ্রম করে, আচ্ছা। মানে 5-6 বাড়ি কাজ করে এইটুকু জানি, আবার লোন ফোন নেওয়া আছে, বউটা সব কিছু ইয়ে করে, খুব পরিশ্রম করে বউটা, মানে 5-6টা বাড়ি কাজ করে। পরিশ্রম করে। আর ওই গণেশ কি করে? ফুচকা বিক্রি করে, ফুচকা বিক্রি করে, তাও বাড়িতে হেল্প করে, বউ বউ হেল্প করে, ফুচকা বেলে দেওয়া, তারপরে এই সব সেদ্ধ টেদ্ধ করা, সমস্ত সবকিছু করে বাড়িতে। তাহলে এরকম কেন হলো হঠাৎ, মানে কি ব্যাপার হয়েছিল কি জানি, আমরা তো সেভাবে স্যার কিছু জানি না। এদের মধ্যে কি ঝগড়াঝাটি এমনি হতো? হ্যাঁ, মাঝে মধ্যে হতো। কি নিয়ে ঝগড়াঝাটি? এই কাজকর্ম নিয়ে, টাকা পয়সা দিত না উনি, এসব নিয়ে, যে তুমি টাকা পয়সা দাও না, আমি কি করে লোন চালাবো, আমি একটা মেয়ে মানুষ, এত জায়গায় কাজ করি, এসব নিয়ে শুনতাম। টুকটাক ঝগড়া লেগে থাকে? হতো, মাঝে মধ্যে হতো। বুঝতেই পারছেন চাকদার আইসি সুদীপ্ত চক্রবর্তী তিনি এসছেন এলাকায় এবং দেখছেন যে এলাকায় ইতিমধ্যেই আতঙ্কিত রয়েছেন আশেপাশের মানুষরা এবং তিনি কিন্তু সরেজমিনে তদন্ত করে দেখছেন যে কেন এই ঘটনা ঘটালো। তার কারণ নিজের স্ত্রীকে ঘুমন্ত অবস্থায়, একদম স্বামী সেইভাবেই ঘুমন্ত অবস্থায় এলোপাতাড়ি কুপিয়ে খুন করার চেষ্টা করবে, সেটা সত্যি একদম শিউরে উঠছে পুলিশের গা। তার কারণ একের পর এক ঘরের সমস্ত আসবাবপত্র থেকে শুরু করে বিছানা, চৌকি থেকে শুরু করে ঘরের মেঝেতে এখনও রক্তের দাগ থক করছে এবং সেই রক্তের দাগ জানান দিচ্ছে যে গতকাল রাত 1:30টায় ঠিক কী পাশবিক অত্যাচার হয়েছিল সেই রীনা পোদ্দারের বিরুদ্ধে। ইতিমধ্যেই চাকদা থানার আইসি সুদীপ্ত চক্রবর্তী সেই রীনা পোদ্দারের স্বামী একদম গণেশ পোদ্দারকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে কল্যাণী মহকুমা আদালতে পাঠিয়েছে এবং ধৃতকে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন কিন্তু করছে পুলিশ। দেখুন নতুন বাংলা নিউজে সেই খবর সরাসরি। চোখের যত্নে এখন আরও আধুনিক এক ঠিকানা, স্বদেশ আই হসপিটাল চাকদহ। চোখের বিস্তারিত পরীক্ষার জন্য রয়েছে উন্নত জাইস ডায়াগনস্টিক প্রযুক্তি। নির্ভুল পরীক্ষার জন্য রয়েছে আধুনিক ব্যবস্থা, পরীক্ষা থেকে চিকিৎসা ও উন্নত পরিকাঠামো। আপনার দৃষ্টির যত্নে স্বদেশ আই হসপিটাল। আমাদের ঠিকানা সুখসাগর রোড, চাকদহ, নদিয়া। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে।
একসাথে। JRS Public School has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা JRS Public School। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, KBM চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল NB সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা